আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই রেসিপি দেখছেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার আজকের রেসিপি হচ্ছে টক ঝাল মিষ্টি চালতার আচার। এই আচার তৈরি করার জন্য প্রথমে একটি স্পেশাল মসলা তৈরি করে নিচ্ছি। কড়াইটা আমি ভালোভাবে গরম করে নিয়ে এখন আমি মসলাগুলো দিয়ে দিব। আমি দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ ধনিয়া, তারপরে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ জিরা আর ১ টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন। তো এখন আমি মসলাগুলা ভেজে নিচ্ছি। মসলাগুলো খুব বেশি ভাজার দরকার নাই। মসলাগুলা আমি খুব মিহি করে গুঁড়ো করব না। কিছুটা আস্ত, আস্ত থাকবে। এ পর্যায়ে চুলাটা অফ করে দিতে পারেন। তাওয়াটা যেটুকু গরম আছে সেটুকু দিয়েই হয়ে যাবে। তো আমার মসলা ভাজা হয়ে গেছে, আমি গুঁড়া করে নিব। তো আমি এখানে চালতা নিয়েছি। আমার চালতাগুলা ফ্রোজেন করা ছিল। চালতাগুলা কেটে ধুয়ে তারপরে সামান্য হলুদ এবং লবণ দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। চালতাগুলা যেহেতু আগে থেকেই সিদ্ধ করা ছিল সেজন্য আপনাদেরকে কাটা দেখাইতে পারি নাই। এখন আমি চালতাগুলা শিল দিয়ে কিছুটা থেতু করে নিচ্ছি। তো আপনারা চালতাগুলা পাতলা পাতলা করে কেটে তারপরে কিছুক্ষণ পানিতে ভিজায় রেখে তারপর হলুদ এবং লবণ দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেবেন। তো সবগুলা চালতাই আমি এভাবে থেতু করে নিয়েছি। তো এখন আমি চালতাগুলো উঠায় নিচ্ছি। আমার কিছুটা আঠালো আচার ভালো লাগে, সেই জন্য আমি এইভাবে করে নিয়েছি। আর আপনারা যদি লম্বা লম্বা রাখতে চান সেক্ষেত্রে লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নেবেন। তা আমি কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। এখন আমি আচারটা তৈরি করে নিচ্ছি। তার জন্য কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিচ্ছি। তো এবার দিয়ে দিচ্ছি রসুন। রসুনগুলো আমি কিছুটা থেতু করে নিয়েছি আর দিয়েছি ৫-৬টা শুকনা মরিচ। রসুন আর মরিচ আমি কিছুক্ষণ ভেজে নিব, একদম ব্রাউন কালার করব না। তো কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে সরিষা বাটা। ১ টেবিল চামচ সরিষা বাটা দিয়েছি। আমি এখানে কালো সরিষাটা নিয়েছি। তো আপনারা ইচ্ছা করলে কিন্তু সাদা সরিষাটাও দিতে পারবেন। তো সরিষাটা দিয়েও কিছুক্ষণ ভেজে নিয়ে এখন আমি চালতাগুলো দিয়ে দিচ্ছি। তো এখন বাকি সব উপকরণ অ্যাড করে দিব। তো এখানে দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণ চিনি। তারপর দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে নেওয়া মশলা। তো এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ হোয়াইট ভিনেগার। তো এই ভিনেগারটা দিলে আচারটা সারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন, নষ্ট হবে না ইনশাল্লাহ। আর যে কোনো আচারে অবশ্যই ভালোভাবে ভাজতে হবে, তাহলে কিন্তু আচার নষ্ট হবে না। আর আচারটা যদি বেশি ভাজা না হয় তাহলে কিছুদিন পরে আচার নষ্ট হয়ে যায়। তো এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ। আমি আগেও হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, তারপরে সামান্য দিয়েছি। আর 2 চা চামচ পরিমাণ দিচ্ছি চিলি ফ্লেক্স। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা আর 1/2 চা চামচ লবণ। তো লবণও আগে দেওয়া ছিল, তো টেস্ট বুঝে তারপরে দিতে হবে। তো এখন ভালোভাবে ভেজে নিতে হবে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর সামান্যতম যদি উপকারে আসে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তাহলে ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আমার আচারটা কিন্তু প্রায় হয়ে আসছে। দেখুন এভাবে উল্টাইতে গেলে পুরাটা একসাথে দলা পেকে আসতেছে। তো এই পর্যায়ে বুঝতে হবে যে আমার আচারটা তৈরি হয়ে গেছে। চালতার আচার সাধারণত অনেকেই লম্বা লম্বা করে রাখেন, তো আমার এভাবেই আঠালো আচার ভালো লাগে, সেজন্য আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। তো আপনারা চাইলে কিন্তু এভাবেও করতে পারেন বা লম্বা করেও রাখতে পারেন। তো আমার আচার তৈরি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এই আচার এয়ারটাইট বক্সে ঢুকায় রেখে দিলে সারা বছর সংরক্ষণ করতে পারবেন। এতক্ষণ যারা আমার সাথে থেকে ভিডিও দেখেছেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমার আজকের রেসিপি। আবারও হাজির হয়ে যাব ইনশাল্লাহ নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ ও নিরাপদে থাকবেন সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।